তো দেখো বন্ধুরা, গুড মর্নিং। আমি এখন বলছি তোমাদের, সকালে তো উঠেছি 6টার সময়, শঙ্কু চলে গেছে ছাতু খেয়ে। আর এখন আমি ঘরে এই যে সব কিছু মুছামুছি করছি, মুছে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। আর আজকে তোমাদের সাথে হয়তো বেশি কিছু শেয়ার করতে পারবো না, কেন বলো তো, আমার মোবাইলে একদম চার্জ নেই আর চার্জ হচ্ছে না। তো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো, আর বেশি কিছু আজকে রান্নাও করব না, শেয়ার করার মতন কিছু নেই। তো ঘরটা ঝাড়টার দিয়ে নিচ্ছি, এবার ভিডিওটা তোমরা দেখতে থাকো। এর বেশি আর আমি আর কি পারছি না। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো সেই তো দুপুরে তোমার সাথে কথা হয়েছে, সকালে রান্নার টাইমে এত কথা বলা হয়নি। আসলে কি বলতো, আমার শরীরটা না খুব খারাপ। দেখো আমার পায়ের মধ্যে একটা কি হয়েছে, কি ব্যথা জানি না, এটা কি ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। তো সেই জন্য আমি কিছু করতে পারিনি। আর এখন রাতে মুড়ি খাবো, মেয়েও মুড়ি খাবে, আমিও মুড়ি খাবো, শঙ্কুও মুড়ি খাবে। আজকে আর রাতে আমি রান্নাই করতে পারিনি। তো এই দেখো তরকারি গরম করা হয়েছে, দুধটা এখনো জাল দিইনি, দুধটা দেখে এখানে আনা আছে, জাল দিইনি। তো ভিডিওটা দেখে থাকো। আর আজকে ভিডিওটা আমি শেষ করতে পারবো না, তো কালকের জন্য সারপ্রাইজ থাকে, কালকে শেষ করবো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আজকে আমি বাপের বাড়ি এসেছি। আমার মেয়ে, আমি কালকে তো ভিডিওটা শেষ করতে পারিনি, তো আজকে শেষ করব। তো এসছি, এরকম আমার বাবা এই যে বসে আছে। বাবা তো দেখতে পাচ্ছ বয়স হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে, আর আমরা এখনো খাইনি। আর লাইট বন্ধ করছি কেন শোনায়? ওই লাইটটা খুব জ্বালা ওটা তো ওই লাইটটা সুইচ করে দাও। হ্যাঁ হয়ে গেছে। না তো এই দেখো আমার বাবা বসে আছে। একবার ফটো তুলে নিয়ে একটা, আমি ফটো তুলে নিই। ফটো তুলে নিবি? তুই তোর সঙ্গে কিন্তু না তুললে পরে কিন্তু বলবি না। ও এখন ওই লাইট কিনবে, পরে কিনতে হবে না আমাদের। হ্যাঁ ও এখন এই লাইট কিনবে। হ্যাঁ তাহলে এগুলো প্রজেক্ট লাইট, সরকারি কাজে লাগে। ও কিনবে এই লাইট, এটা হবে এইটু পয়েন্ট দেখো আমার মা করবে না। হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা তো বাপের বাড়ি চলে এসেছি। আর এখানে কি বলতো, সবাই একসাথে কথা বলা হচ্ছে, কিন্তু আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি ভয়েসটা, নাহলে তোমরা বুঝতে পারবে না। এই যে আমার মা, মানে মেয়ে আর কি একটা শর্ট ভিডিও করবে, তো পিছনে ব্যাকগ্রাউন্ড দেবে, তো মার কাছে ঢুকে চাইছে বাবার জন্য। তো মা বারবার বলছে আমাদের খাওয়ার জন্য। তো দেখো আমরা সবাই এইভাবে নিচে বসে খেতে বসে গেছি আর কি। আর নিচে বসে খাওয়াটা মজাই আলাদা না, কিন্তু আমি তো নিচে বসে খেতে পারি না। আমার সার্জারির পর থেকে আমাকে বারণ আছে যে আমি নিচে আর বসতে পারবো না, কোনো দিনই আর নিচে বসে খেতে পারবো না। তো এইটা আমি খুব মিস করি, আমি আর পারবো না। তো আমাকে দেখো একটা চেয়ারে আমি বসেছি, আর ওই যে আমার মেয়ে, আমার দিদির ছেলে, মানে সবাইকে একসাথে বসে এরকম খাওয়াটার মজাই আলাদা। আর আমি তোমাদের ভয়েস দিচ্ছি, বুঝতে অসুবিধা হবে কি জানি না, কিন্তু এখানে এত ক্যাচের ম্যাচের সবাই এক জায়গায় তো। আর ওটা যদি আমি সাউন্ড কমিয়ে দিই, ওই আনন্দটাও তোমরা পাবে না, যে সবাই মিলে একসাথে মজা করে কত রকমের গল্প, কে কত রকম, কে কীরকম কথা বলছে, সেগুলো তো জানা দরকার তোমাদের না। তো আমি দেখো এই যে চেয়ারে বসে আছি, খাচ্ছি। আর আমার বড় যে ভাইয়ের বউ ভিডিও করছে, তো বলছে দিদি একটু তাকাও, শুনতেই পাচ্ছ তোমরা। আর আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। এই যে বোনের ছেলে, বোনের মেয়ে, আর বড় মেয়ে আসেনি, বোনের পরে আসবে। আর এটা হলো আমার ভাইয়ের মেয়ে, দেখো না, ও একদম সিঁড়িতে উঠে গেছে, ওখানে বসে খাচ্ছে, একদম কিছু খায় না, ওর খাওয়া নিয়ে খুব ঝামেলা। তো ভাইয়ের বউ খাইয়ে দিচ্ছিল, এখন যেহেতু ভিডিও করছে, আর স্ট্যান্ডে লাগিয়ে না, এইভাবে করা যাবে না। আর আমার মা কি বলো তো, মা সবাইকে খেতে দিচ্ছে, একে একে করে সবাইকে দিচ্ছে। মাকে তো মানে পাগল করে দিচ্ছে, কেউ বলছে আমাকে একটু নুন দাও, কেউ বলছে আমাকে ভাত দাও, কেউ বলছে ঝোল দাও, মানে এরকম আর কি। তো এই যে মজাটা, এক জায়গায় সব ভাই বোনরা যদি এক জায়গায় হয়, তা খুব মজা হয় না। আরও তো দেখো ছোটো ভাইয়ের বউ আসেনি, ছোটো ভাই আসেনি, তারপরে বড় ভাই এখনও আসেনি, ও কাজে গেছে, তো কারেন্টের কাজ করে। তো একটা বাড়িতে যেতে হয়েছে, ওই ড্রিল মেশিনগুলো আছে না, ওই মেশিন দিয়ে আর কি কিছু কাজ করতে হবে কারেন্টের, তার জন্য গেছে। ও কারেন্টের কাজ করে আমার বড় ভাই। তো ওই দেখো আমার মেয়ে খাচ্ছে, ওই যে দিদা আমার মা আর কি খেতে দিচ্ছে, তা বলছে দিদা কম করে খেতে দাও। আর আমার মা ওই যে দিতেই থাকে সবাইকে। তো দেখো, আর মা এখনও খায়নি, মা আর ভাইয়ের বউ বলছে পরে খাবে, আমাদেরকে একসাথে বসিয়ে দিয়েছে। তা আমি বলছিলাম সবাই একসাথে খেয়ে নিলে ভালো হতো, কিন্তু মা বলছে না, আমি তোদেরকে দিয়ে নিই তারপর খাবো। আমার মা এরকমই, সবাইকে আর কি দিয়ে তারপর লাস্টে খাবে। তো অনেক দিন পরে বাপের বাড়িতে এসেছি, ভালো লাগছে, মানে এরকম একসাথে বসে সবার খাওয়াটা। আমার তো সার্জারির পর থেকে আর আসতেই পারি না, আমি আসা হয় না, তার মধ্যে আমার মেয়ের পড়ার টেনশন আছে, তোমরা তো জানো। এবার আজকে এখানে একটু এসছি, আমার ভালো লাগছে, মানে একটু লোকজনের মধ্যে থাকতে আমার ভালো লাগে, খুশি লাগে, মনটা ভালো হয়, সব সময় তো টেনশন থাকে। তো সেই জন্য আজকে একটু ভালো লাগছে। তো বোন আমার পাশে বসেছে, আমার পায়ের সামনে, দেখেছো, এটা আমার ছোট বোন। তো আমার এই বোন
বোনের বাড়িতেই আর কি গেছিলাম, তোমাদেরকে ভিডিও দিয়েছি, আর বোনের বরকেও দেখেছো তোমরা। তো ভাইয়ের মেয়ে দেখো খাচ্ছে না, দুষ্টুমি করছে, খায় না একদম। তো বলছে মা এখন আমাকে খাইয়ে দাও। তো আমার ভাইয়ের বউ এবার খাইয়ে দিতে, ওকে আর কি খাওয়াবে, ওকে খাইয়ে তারপরে আর মা আর ভাইয়ের বউ খেয়ে নেবে। তো ভাইয়ের বউ মনে হয় এখন খাবে না, আমরা প্রতিমা ডাকি, যেহেতু আমার ভাই ছোট, আমাদের 3 বোনের পর আমার ভাই, 2টো ভাই আমার। তো 2 ভাই বিয়ে করেছে। তো ছোট ভাইয়ের এখনো কোনো বাচ্চা টাচ্চা হয়নি বউয়ের, শুধু বড় ভাইয়ের বউয়ের আর কি একটা মেয়ে হয়েছে। তো এখনো ভাই আসবে, তারপরে খাবে, তারপরে ও আর মা খাবে। বলছে এখন খাবো না দিদি, আমি তোমার ভাই আসলেই খাবো। তো তোমরা খেয়ে নাও, আর আমার তো ওষুধ খেতে হয় টাইমে, তো সেই জন্য আমাকে খাওয়ার জন্য সবাই জোর করছে। তো আমি খেলাম, এই যে চেয়ারে বসে আছি। আর দেখো সবার মধ্যে নিজে যে চেয়ারে বসে খাচ্ছি, নিজেকে কীরকম একটু লাগে, কিন্তু কি করব, আমার তো কিছু করার নেই, আমাকে এইভাবে খেতে হবে। আর আমার ছোটো বোন দেখো এই যে আমার পায়ের কাছে বসে আছে, আমাদের আমরা 3 বোন আগে, তো আমার পরে আমার এই বোন, ছোটো বোন। আর আমার বড়দি যে পাশে বসে আছে, আর বড়দির ছেলে ওই যে আমার মেয়ের পাশে বসে আছে। বড়দির এক ছেলে আর একটা ছেলে তো মারা গেছে, তোমাদেরকে আমি বলেছিলাম জানাবো একটা ভিডিওর মাধ্যমে, তো জানানো হয়নি। তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের ভিডিওটা দেবো। একটা ছেলের মারা যাওয়াটা জানোই কি অবস্থা হয় তার। তো যাই হোক, এখন আমাদের সবার খাওয়া দাওয়া শেষের দিকে। তো আমি তোমাদের কথা বলছি, আর মা বলছে আর কিছু নেই। মা আমাকে বারবার বলছে খুকি, আমার মা কি বলো তো, আমাদের খুকি বলে ডাকে। তো মাকে আমি বলছি মা আমাকে 1 পিস মাংস দেবে আর একটা আলু দাও। তো আমার ভাই বউ বলছে দিদি তুমি আলু খাওয়া ছেড়ে দিয়েছো। আমি বলছি না, আমি মাংসের আলুটা খাই, আমি মাংসের আলু আর বিরিয়ানির আলুটা আমি ভালো খাই। তো সেই জন্য ওই আলুটা খাই। আর আমি খাওয়ার এখন একদম ডাইটিং করছি, যাতে ফ্যাটটা কমে যায়, ফ্যাটি লিভার আছে আমার। তো সেই জন্য ডাক্তার আমাকে বলেছে মেনটেন করে চলতে। আর এই সার্জারিটা যাদের হয় তারা বুঝতেই পারবে, যাদের এত বড় একটা এই সার্জারি আছে তাদের সবারই সারা জীবন এই মেনটেন করে চলতে হয়, আর কিছু করার নেই। খাওয়া দাওয়ার খুবই সমস্যা। এবার কোথাও এই জন্য আমার জন্য দেখো আমার ভাইয়ের বউ রান্না করেছে পাতলা করে, একদম মাংসের ঝোল, তেল মশলা কম করেই, যেহেতু সবাই খাবে, বাচ্চারাও খাবে। তো এখন একটু, আর আমি এমনিতেও সব জায়গায় খাই না, বাইরের খাবারও এখন খুবই কম খাই। তো দেখো খাওয়া দাওয়া আমাদের সবার শেষের দিকেই হয়ে গেছে খাওয়া। আমি আর নেবো না কিছু, আমারও খাওয়া হয়ে গেছে। আর আমি এইভাবে খাচ্ছি, কেন আমাদের তো এখানে ডাইনিং টেবিল নেই। তো আর নিচে বসে সবাই খাওয়াটা একটু মজাই লাগে। ডাইনিং টেবিল থাকলেও সবাই নিচে বসেই খেত, কারণ এটাই ভালো লাগে, আমারও ভালো লাগে। কিন্তু আমি এখন পারি না, তাই আমাকে এইভাবে খেতে, নাহলে আমারও নিচে বসে খেতেই ভালো লাগে, সবাই এরকম একসাথে হয়ে, তাই না? তারপর আমরা সবাই 3 বোন আবার সবাই বাড়ি চলে যাবো। এখন বাড়িটা দেখো কত জমজমাট করছে, এত একসাথে সবাই এক জায়গায় হলে একটা মজা হয়। তারপর যখন সব সন্ধ্যাবেলা চলে যাব আমরা বাড়ি ফাঁকা করে, আমি যাব বেলঘরিয়ায়, আমার বাড়ি বেলঘরিয়ায়। আমার ছোটো বোন চলে যাবে নাগেরবাজার দমদমের বাড়ি, আর আমার বড়দির বাড়ি হলো দমদম ক্যান্টনমেন্ট মাতৃসদন পাশে। তো সেই জন্য আমাদের সবার যে যার মতন বাড়ি চলে যাবো, তখন আমাদের বাড়ি ফাঁকা হয়ে যাবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার বাবাকেই দেখতে এসেছিলাম, বাবার শরীরটা ভালো না, বাবার বয়স হয়ে গেছে। তো বাবাকে দেখতে আসবো দেখেই সবাই আসলাম একসাথে। আমি দিদিকে বললাম, বোনকে বললো তাহলে তুই আসলে তাহলে আমরা সবাই আসবো। আমার অপারেশনের পর থেকে তো সেইভাবে আর আমরা একসাথে যাইনি, তো সেই জন্য এসছে। আর দেখো ভাইয়ের বউ এখন খাওয়াবে মেয়েকে। আর এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, মা একদম কাজটা সেরে এসছে। আর আমার মা কি বলো তো, একটু কিছু বললেই না রেগে যায়। তো আমার মেয়ে এত পাজি, বলছে দাদু দিদাকে একটু রাগিয়ে দাও। তো বাবা বলছে তোর দিদা এখন একটু খুশি আছে, থাক, রেগে গেলে অসুবিধা। তাই মাকে বলছি মা রাগ করো না, তোমাকে রাগানোর জন্যই কিন্তু এরকম করছে। তো বাবা আর মা দেখো টুকটাক এরকম সবসময় ঝগড়া লেগেই থাকে। আর আমাদের বেশ ভালোই লাগে, এরকম দেখতে মজা লাগে। তো সেই জন্য মার পিছনে সবাই আমরা লাগি। ছোট বোন বলছে না, আমরা অনেকদিন পরে এসেছি, মার মুখ খারাপ করে দিও না। তো বাবা একটু বললেই মা একদম খুব ক্ষেপে যায়, একটা কিছু বললে। তো বন্ধুরা দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আর বেশি এখানে কথা বলবো না, বেশি কথা বললে তোমাদের বুঝতে অসুবিধা হবে। আর আজকে বাড়িতে গিয়ে আমি ভিডিও এডিট করতে পারবো না, কারণ মোবাইলে একদম চার্জ নেই। তো সেই জন্য ভিডিওটা হয়তো দিতে পারবো না, 2 দিন পরে পাবে তোমরা এই ভিডিওটা। আর মোবাইলে ফুল চার্জ না হলে তো প্রবলেম না, হয় না। তো আমরা বাড়ি চলে যাবো বিকালবেলা। তার আগে যে সবাই বলছে মেলায় যাবে সবাই মিলে, তো একটু মেলা থেকে ঘুরে আসবে। এখন সবাই একটু ছাদে যাব, ছাদে গিয়ে সবার কি একটু শর্ট ভিডিও করবে, ওগুলোও দেখতে পাবে তোমরা। তারপরে শর্ট ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানিও। তারপর মাকে নিয়ে একটু আমরা সবাই মিলে ফটো তুলবো ছাদে গিয়ে। ভালো লাগছে এতদিন পর। আমরা তো সবাই এসে আমরা থাকি না, কেন বলো তো, আমাদের বাড়ি কাছেই, সব বন্ধুদের বাড়ি কাছে। তো এই 10 মিনিট 15 মিনিট 20 মিনিট এরকম লাগে আমাদের শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসতে। তো সেই জন্য আমরা কেউ থাকি না।
আর দেখো খাওয়ার পরে ছোটো বোন আর বড় ওই যে বসে আছে, আর আমি কিন্তু বাবার পাশেই বসে আছি, আমাকে দেখতে পাচ্ছ না। তো আমি ভিডিওটা করছি সেই জন্য দেখতে পাচ্ছ না, আর আমার মেয়েও করছে, ওই জন্য আমরা পিছনে আমাদের ওই দেখতে পাচ্ছ না, সেই জন্য আমি যদি ভিডিও করি আমাকে কী করে দেখবে, তাই না? তো ওদেরকেই দেখানো হচ্ছে। আর ওই যে দেখো কোনার দিকে দেখতে পাচ্ছ, ওই আমার ভাইয়ের মেয়ে খেলছে খাটে বসে, ওটা হলো ভাইয়ের ঘর, তো ওই ঘরে বসে ওরা খেলছে। আর একটা কথা কি বলতো, এটা কিন্তু আমাদের নিজেদের বাড়ি না, এটা আমাদের ভাড়া বাড়ি, বাবা মা থাকে সবাই, ভাইটাই থাকে, তো আমাদের নিজেদের বাড়ি নেই, ভাড়া। আর আমাদের নিজেদের বাড়ি এখানে না, তো নিজেদের বাড়ি তো নেই, আর কি বলবো। তো এখন দেখো আমরা সবাই মেলায় যাচ্ছি, সবাই মিলে এই যে যেভাবে যে যা ছিলাম রেডি আর কি, ওরকমই সব মেলায় চলে এসেছি। এখন মেলায় এসে সবাই মানে মেলায় এখনও পৌঁছায়নি, তো আমি বলছি একটু চা খাবো, কেন খাওয়াটা অবেলায় হয়ে গেছে, তো আর আমার ভালো লাগছে না, তো চা খাওয়ার কথা বলছি, বোনকে ডাকছি যে আমি একটু চা খেয়ে নিই। তো চা খেয়ে তারপর আমরা মেলায় যাবো, এবার যে যার মতন কিছু কিনবে, কিনে টেনে তারপরে সব বাড়ি চলে যাবো আমরা আর কি, যে যার মতন একসাথেই সবাই বেরোবো, মানে একই জায়গা অটো স্ট্যান্ডটা। তো আমি চলে যাবো বেলঘরিয়ায়, দিদি চলে যাবে ক্যান্টনমেন্ট, বোন চলে যাবে ক্যান্টনমেন্ট হয়ে, ওর আবার একটা অটোতে উঠতে হবে, নাগের বাজার যাবে যেহেতু, তোমরা জানো যারা আর কি কলকাতায় থাকো তারা নিশ্চয়ই চিনবে, আর শুনেছো নিশ্চয়ই, জায়গার নাম তো সবাই শোনে, যে যেখানেই থাকে, গ্রামে থাকুক কলকাতায় থাকুক আর যেখানেই থাকুক সবাই জানবে। তো দেখো আমরা মেলায় চলে এসেছি, আর আজকে আমরা মেলা হয়ে তারপর বাড়ি চলে যাব। তো বাড়ি গিয়ে হয়তো আমি আর ভিডিও করতে পারবো না, তোমাদের বাবার বললাম বারবার একটা কথা বলছি না, সরি, মানে বলছি যাতে তোমরা বুঝতে পারো আমার কথাগুলো। তো যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করলাম, ভয়েস দিলাম, তোমরা যাতে বুঝতে পারো। আর এর বেশি আর ভয়েস দেবো না, কেন তোমরাও শুনতে পাবে না, কেচর মেচর হচ্ছে, খুব আওয়াজ হচ্ছে, আর আমি এই সাউন্ডটা যদি কমিয়ে আমি নিজে ভয়েস দিই শুধু, তাহলে তোমাদের ভালোও লাগবে না, শুধু আমার কথাটাই শুনবে, এই যে আনন্দটা এটা তো আর শুনতে পাবে না, না? তো আমি ডাইরেক্টই সবার ভয়েসটা আর কেন আছে, ডাইরেক্ট আমি ভিডিওটা ছেড়ে দেবো, কপিরাইট হবে কি জানি না, মনে হচ্ছে কপিরাইট হবে না, কারণ এখানে তো অ্যাকচুয়ালি কোনো গান টান চলছে না, কিন্তু মেলায় একটু আওয়াজ টাওয়াজ হচ্ছে। আর ওই যে বোন এসছে, কে কে চা খাবে বল, তো সবাই চা খাবে, শুধু আমার মেয়ে বাদ দিয়ে, আর সবাই যে হাই করছে, বোনের মেজো মেয়েটা, তো সবাইকে বলছে হাই করে দে, আর আমি চা খাবো। তো এই যে সবাই চায়ের দোকানে দেখো, ওই কাকিমাটা আমাদেরকে চা দিচ্ছে সবাইকে, আর আমার দিদি ওই যে ফোনে কথা বলছে, আমার মেয়ে দাঁড়িয়ে আছে। আমার মেয়ে কি বলতো, যেখানেই যায় মুখে মাছি থাকে, আমারও থাকে, কেন। তো হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে তো তোমাদের আমি ভিডিও দিতে পারিনি, বাপের বাড়ি গেছিলাম কালকে, তোমাদেরকে ওই ভিডিওটা দেবো আজকে, মানে আমি আজকে এখন এডিট করলাম, কালকে দুপুর 2টে তোমরা পাবে। আর তোমরা আমাকে একটু জানিয়ে দিও কমেন্টে যে দিদি ভাই তুমি মানে কখন কোন টাইমে দিলে তোমাদের সুবিধা হবে, তাহলে আমি সেই টাইমে ভিডিওটা তোমাদের দেবো, তাহলে কি হবে তোমাদেরও দেখতে অসুবিধা হবে না। আর নাহলে রোজ আমি না বলে যদি টাইম চেঞ্জ করে দিই, তোমাদের দেখতে পাবে না। তো সেই জন্য বন্ধুরা আমি তোমাদের সবাইকে বলছি, আমার ইউটিউবে যে আমার পরিবার আছে, ফ্যামিলি, তাদের সবাইকে বলছি আর কি, সব পরিবারকেই বলছি, ইউটিউবে আমার যতগুলো কমেন্টে তোমরা জানিয়ে দিও, তাহলে আমি সেই টাইমেই ভিডিও দেবো তোমাদের, কেন। তো আজকের ভিডিওটা আমি আজকে আর কোনো ভিডিও করিনি, এই ভিডিওটাই কালকে দেবো, তোমরা দেখতে পাবে। আর বাপের বাড়ি থেকে এসে আর ভিডিও করাও হয়নি, যেটুকু মানে তোমরা দেখবে, আর সেই জন্যে আর আমি যে আলাদা করে যে ভয়েস দেবো, তো দিলে না তোমাদের অসুবিধা হবে, তোমরা ভিডিওটা ঠিক মতন শুনতে পাবে না, তো তার জন্য আমি আর ভয়েস দিচ্ছি না। সবাই যে নর্মাল কথা বলেছে সেগুলোই তোমরা শোনো, তোমরাও মজা পাবে। দেখো বাপের বাড়িতে এক জায়গায় অনেকদিন পরে সবাই 3 বোন এক জায়গায় হয়েছি, তো সবাই মিলে একসাথে খাচ্ছে, সব ভাই বোনেরা, তো কত মজা, আর আমার মা সবাইকে খেতে দিচ্ছে, তো ওটা একটা আলাদাই মজা, তাই না? তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা দেখো, তোমাদেরও ভালো লাগবে, তার জন্য আমি আর ওখানে কোনো ভয়েস দিচ্ছি না, কোনো কথা বলবো না, বললে তোমরা শুনতে পাবে না, মানে ওরা যে কথাগুলো বলেছে, আমরা যে সবাই মিলে কথা বলেছি, হাসাহাসি করেছি, এগুলো তো তোমরা শুনতেই পাবে না, তাহলে আর ভিডিওটা দেখে কি মজা হবে, তাই না? তো সেই জন্য আমি আর কোনো ভয়েস দিচ্ছি না, আর আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, লাস্টে আর কি এটুকু বলে গুড নাইট বলছি, গুড নাইট, শুভরাত্রি, টাটা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে বলে দেবে কোন টাইমে ভিডিও গেলে তোমরা দেখতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে বন্ধুরা?